দিন ইসলামের পরিপূর্ণতা, দিন ইসলামের পরিপূর্ণতা এবং দিনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় যা অত্যন্ত ভয়াবহ, এই দুটি আপনার ভাগ করে আমি আমার আলোচনাকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের নামে যদি আপনি কোনো কাজ করতে যান, ধর্মের নামে যদি আপনি কোনো কাজ করতে যান, তাহলে আপনার ধর্মের রেফারেন্স অর্থাৎ ধর্মের দলিল আপনাকে পেশ করতে হবে। যেমনটি আমরা জানি, আমি যদি এই জমিটার মালিকানা দাবি করি, তাহলে আমাকে অবশ্যই মালিক হিসাবে তার দলিল আমাকে পেশ করতে হবে যে এই দলিলটা আমার। যদি দলিলটা বিশুদ্ধ হয়, যদি দলিলটা খাঁটি হয়, ঠিক থাকে, সমস্ত ত্রুটিমুক্ত থাকে, তাহলে এই জমির মালিক আমি হব। আর যদি কোনো এই জমির দলিলে বেজাল থাকে, নকল দলিল হয়, তাহলে আমি কখনোই এ জমির মালিকানা দাবি করতে পারি না। ঠিক তেমনই করি ইসলামের মধ্যে আপনি কোনো আমল বলবেন এটা ইসলাম, অথচ আল্লাহ বলেননি, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তাহলে সেটা ইসলাম নয়। যতই আপনি মুখের দাবি করুন যে এটা ইসলাম, ওটা ইসলাম, এমনটি আপনি যদি দাবি করুন, তারপরেও সেটা ইসলাম হবে না যদি আপনি দলিল পেশ না করেন। শুনুন, বিদায় হজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা সূরা মায়েদার আয়াত নাম্বার 3, একটি প্রসিদ্ধ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআন মাজিদে যে দিন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে 1450 বছর আগে, অর্থাৎ দিন ইসলাম পূর্ণাঙ্গ। আপনি খেয়াল খুশি ধর্ম পালন করবেন বা খেয়াল খুশি কোনো একটা কথা বলবেন যার রেফারেন্স নাই, তাহলে সেটা আপনার দিকে ছুরি মারা হবে, রদ্দুন, সেটা কখনোই গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের পরিপূর্ণতা সম্পর্কে সূরা মায়েদার আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা! চিন্তা করেন, যে ইসলামকে আল্লাহ পূর্ণাঙ্গতা দিয়েছেন, যে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ কম্প্রিহেন্সিভ করেছেন, সেই ইসলামের মধ্যে আপনি নিজের পক্ষ থেকে কিভাবে ঢুকান, কিভাবে আপনি নিজের পক্ষ থেকে অতিরিক্ত করেন। ঈদে মিলাদুন নবীর নামে, বিভিন্ন বিদাতের নামে শিরকি বিদাতি কাজ কারবার করবেন, আর আপনি বলেন এটা ধর্ম না। আল্লাহ তাআলা কি বলেন শুনেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। শুনে রাখো, দিন ইসলাম পরিপূর্ণ, কম্প্রিহেন্সিভ, কমপ্লিট। একটা সুই না ঢুকাবে তুমি, না একটা সুই বের করবে, বাস। ইসলাম মানে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুটি কথার নাম ইসলাম। সর্বদাই খেয়াল রাখবেন, কানাকে হাইকোর্ট দেখানোর সুযোগ নেই। ইসলাম সহজ কথা। ইসলাম মানে আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুই কথার নাম ইসলাম। আর সর্বোত্তম মানহাজ, সর্বোত্তম চলার পথ হিসেবে আপনি সাহাবাই কেরামদের মানহাজকে আপনি গ্রহণ করবেন, যেটা ছিল স্বর্ণালী মানহাজ সাহাবাই কেরামদের সামনে। এর মতো মানহাজ, এমন মানহাজ আল্লাহর জমিনে না এসেছে, না আসবে। সুবহানাল্লাহ। অতএব জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি ইসলাম মানবেন দলিল ভিত্তিক। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু। যা রাসূল দিয়েছেন সেটা আপনি গ্রহণ করে নিলাম, সাদরে। কোরআনে আছে, হাদিসে আছে, আমি গ্রহণ করে নিলাম, কোনো সমস্যা নেই। কোরআনেও নাই, হাদিসও নাই, বাবার নামে, হুজুরের নামে, পীরের নামে, বিভিন্ন তরিকার নামে আপনি চালিয়ে দিবেন এটা ইসলাম, লা, কখনোই সেটা ইসলাম নয়। হাজিরিন শুনেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, দ্বীন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে আজকে আরাফার দিন, জুমার দিনে বিদায় হজের খুতবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করে শুনিয়ে দিলেন সমস্ত সাহাবায়ে কেরামকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণের মধ্যে আরো একটি কথা ছিল, অনেকগুলো নসিহত উম্মতের জন্য ছিল, তার মধ্যে আরো একটি নসিহত ছিল যে এই মর্মে সহিহ মুসলিমে সহিহ আল জামের মধ্যে হাদিস আসছে,
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরান, তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি দুটি বস্তু। কয়টি? তারাকতু ফীকুম আমরান, দুটি বস্তু ছেড়ে যাচ্ছি। কিতাবুল্লাহ সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কিতাব কোরআনে মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকীম। আর দ্বিতীয়টি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সুন্নাহ, তরিকা, পদ্ধতি। এই হচ্ছে তোমাদের জন্য দিন। সেটাকে মানির দাঁত দিয়ে সেটাকে আঁকড়ে ধরবে, দলিলকে আঁকড়ে ধরো তুমি। যদি তুমি দলিল ছেড়ে দাও, এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে মান ফারাকা দলিল দাল্লা সাবিল, কোন ব্যক্তি যদি দলিলকে ছেড়ে দেয়, কোরআন সুন্নাহকে ছেড়ে দেয়, সে পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, যত বড় ইমানদার দাবি করুক না কেন। সুবহানাল্লাহ। যদি সে কোরআন সুন্নাহর দলিলকে ছেড়ে দেয়, যদি কোনো ব্যক্তি পীরের নামে, বড় হুজুরের নামে, মাযহাবের নামে, তরিকার নামে, খানকার নামে, বড় বড় পীরের নামে দোহাই দিয়ে বলে যে আমার পীরে বলেছে, আমার অমুকে বলেছে, তুমুকে বলেছে, অথচ সে কথা কোরআন সুন্নাহয় নাই, প্রমাণিত নয়, তাহলে মান ফারাকা দলিল দাল্লা সাবিল, সে ব্যক্তি গুমরা হয়ে গেল, সে পথ হারিয়ে দিল। আল্লাহ এবং তার রাসূলের কি পথকে সে হারিয়ে দিল। অতএব সে গুমরাহিতে পতিত হলো। সাবধান। দলিল মানে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, স্পষ্ট আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুই কথার নাম হচ্ছে ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নেই। আসুন হাজিরিন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার কথা নাই বলেছেন বান্দার জন্য। আল্লাহু আকবার। যদি আপনি দ্বীনের উপরে ইস্তেকামাত থাকেন, যদি আপনি আপনার ঈমান এবং কি সৎকর্মের উপরে, ঈমান এবং কি নেক আমলের উপরে আপনি যদি কি থাকেন, ইস্তেকামাত থাকেন, অনড় থাকেন, ঈমান সৎকর্মের সাথে, ঈমান ও নেক আমলের সাথে যদি আপনি সৎকর্ম করে সর্বদা খেয়াল রাখবেন দুটি কথা। ওয়াল্লাহি এই তিনটি আয়াত সূরা হামিম সেজদার এই তিনটি আয়াত একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। ওয়াল্লাহি এই তিনটি আয়াত মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনি ঈমানের উপরে অনড় থাকেন, ঈমান আনার পরে ঈমানের উপরে, সৎকর্মের উপরে, নেক আমলের উপরে অনড় থাকেন, আপনার মৃত্যুটা কেমন হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদার আয়াত নাম্বার 30, 31 এবং কি 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শুনে রাখো, নিশ্চয় যারা বলে আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারপরে যে বলে নিশ্চয় আমাদের রব হচ্ছে আল্লাহ, আল্লাহর সাথে কোনো শিরিক করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে কোনো বিদআত করে না, সে কথার উপরে অবিচল থাকে, সুম্মা ইসতাকামু, তখন তার জন্য সুসংবাদ কি? আল্লাহর ফেরেশতারা তার জন্য সুসংবাদ দিয়ে আসবে কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। চিন্তা করেন, যখন আপনি ঈমান ও সৎকর্মের উপরে অবিচল থাকবেন, ঈমানের উপরে দৃঢ় থাকবেন, ঈমানী অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন, আপনার লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বিন্দু পরিমাণ আপনার ভয় নেই, ভীতি নেই, কোনো চিন্তা নেই। দুনিয়া নিয়ে চিন্তা করিয়েন না, ছেলে সন্তান নিয়ে চিন্তা করিয়েন না, স্ত্রী পুত্র নিয়ে চিন্তা করিয়েন না, দুনিয়ার সম্পদ নিয়ে চিন্তা করিয়েন না। যখনই আপনি ঈমানদার হবেন, ঈমানের উপরে আপনার মৃত্যু হবে, তখন আপনার জীবনটা হবে সৎকর্মের জীবন, সেই জীবনটা হবে ঈমানী জীবন, সেই মরণটা হবে ঈমানী মরণ। যে ঈমানের উপরে মৃত্যুবরণ করলো ফাকাত ফাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, তিনি হচ্ছেন একমাত্র সত্য মাবুদ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্য মাবুদ, সত্য উপাস্য, আল্লাহর সাথে কোনো শিরিক করে না, রিসালাতে কোনো বিদআত করে না, ইসলামের নামে নতুন নতুন ধর্মকর্ম তৈরি করে না, তার কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সে চিন্তিত হবে না, তার ভয়ও নেই। সুবহানাল্লাহ। এই তিনটি আয়াত দেখেন, পর্যায়ক্রমে আপনি একটু চিন্তা করেন আয়াতগুলো নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব তো কে? আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং ওই কথার উপরে সে অবিচল থাকে, তারপরে মৃত্যুর সময় ফেরেশতা নেমে এসে আসমান থেকে নেককার বান্দা হলে তার জন্য রেশমের কাপড় নিয়ে আসবে, আর যদি পাপিষ্ঠ বান্দা হয় তাহলে তার অবস্থা খুবই করুণ অবস্থা। এখানে নেককার বান্দার কথা আল্লাহ তাআলা বলেন, তখন ফেরেশতারা নেমে আসবে, বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাগণ নেমে আসবে, তাকে বলবে তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হও না, আজকের দিন তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই।
আল্লাহ লা তাখাফ, তুমি ভয় করিও না। কিসের ভয় করো? ওয়ালা তাহজান, তুমি চিন্তিত হও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অতএব ইমানদার বান্দা যে, তার জন্য কি মৃত্যুর সময় তার জান্নাতের সুসংবাদ সে পেয়ে গেল। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য সেই ওয়াদা যেটা আল্লাহ দিয়েছেন সেটা তোমার আজকে পূরণ হচ্ছে। মৃত্যুর সময় তোমাকে কি জান্নাতের সুসংবাদ জানিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে ঈমানি হালাতে মৃত্যু দান করেন। ঈমানি হালাতে যদি কোনো বান্দা মৃত্যুবরণ করতে পারে, ফাকাত ফাজ, সফল কাম সে। আর যে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত সবকিছু তার কাছে আছে, ঈমানি হালাত নাই, সৎকর্মের জীবন নাই, পাপিষ্ঠ জীবন, তার সব থেকেও সে ব্যর্থ। আর যার ঈমান আছে, কিছু না থেকেও সে সফল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আমরা নিজের মুহাসাবা করব, আত্মপর্যালোচনা করব যে আমার দ্বারা যে ত্রুটি হয়ে যাচ্ছে সেগুলো প্রতিদিন এক একটা করে গুনাহ আমি ছেড়ে দেব। প্রতিদিন আমি তওবা ইস্তেগফার করব। আপডেট তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খাঁটি তওবা। যেই তওবা পাপের দিকে ফিরিয়ে নিয়ে যায় না, যেই তওবা মানুষকে মুমিন বানায়, অন্তরকে পরিশুদ্ধ করে, পাপিষ্ঠ অন্তরকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। অধিকাংশ মানুষই তওবা করে আবার পাপে ফিরে যায়, তওবা করে আবার সুদ খায়, তওবা করে আবার জেনায় যায়, তওবা করে আবারও মানুষের হক মারে, তওবা করে আবারও মানুষের সাথে কি করে, অন্যায় জুলুম নির্যাতন করে। এই তওবা নসুহা তওবা নয়। নসুহা মানে আপনি আজকে এই মুহূর্তে তওবার অকাট্য তিনটি শর্ত। এই মুহূর্তে তওবা মানে আপনি খাঁটি তওবা করবেন আল্লাহর কাছে। কিভাবে? জীবনে যত পাপ হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং আপনার দিকে আমি প্রত্যাবর্তন করলাম। আজকে এই মুহূর্তে জীবনে যত পাপ আছে হিসাব করেন, বন্ধ, পাপ বন্ধ, বন্ধ, আজকে সমস্ত পাপ বন্ধ। তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে লজ্জিত অনুতপ্ত হওয়া, আল্লাহ আমি তো আমার প্রতি জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমা না করেন, যদি আপনি ধরেন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি জানেন আমার জীবনের সমস্ত গুনাহ আপনি জানছেন, অতএব আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। যদি এইভাবে আপনি লজ্জিত অনুতপ্ত হন, তারপরে তৃতীয় শব্দ হচ্ছে ভবিষ্যতে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, আমার দ্বারা আমি যতদিন বেঁচে থাকি আর একটা গুনাহ হবে না, এক টাকা সুদ খাবো না, একটা গুনার কাছে যাব না, জেনাবে বিচার করবো না, সুদ খাবো না, ঘোষ খাবো না, মানুষের হক মারবো না, এবং কি আমার দ্বারা বিন্দু পরিমাণ কোনো গুনাহের কাজ হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, অত্যাচার হবে না, আমি কারোর হক নষ্ট করবো না, আমি আল্লাহর দিকে পরিপূর্ণরূপে ফিরে আসলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এটাকে বলা হচ্ছে খাঁটি তওবা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহগুলো যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তুমি যদি রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ বলবেন গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কারোর পরোয়া করি না, আমি আমার বান্দাকে ক্ষমা করব। আল্লাহু আকবার। অতএব দুনিয়ায় হায়াত, নিঃশ্বাস থাকতে ফিরে আসুন কার দিকে? আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন। নিঃশ্বাস থাকতে ফিরে আসুন, নিঃশ্বাস যখন চলে যাবে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না, তখন বলবেন রব্বির জীবন, রব্বির জীবন, আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ বলবেন অনেক দিয়েছি সময়, তুমি ফেরোনি, তুমি তওবা করোনি, সৎকর্ম করোনি, সৎভাবে চলোনি, অন্যায় আর পাপিষ্টের জীবন যাপন করেছো, আর ফিরানোর সুযোগ নেই। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলেন যে এই আয়াতগুলো আপনি অনুধাবন করিয়েন। কত চমৎকার কথা! যদি কোনো মানুষ ঈমানের উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, তাহলে তার মৃত্যুর আগেই তার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে কে আসে? ফেরেশতাগণ এসে পড়ে। মৃত্যুর আগ মুহূর্তে আপনি জেনে যাবেন আপনি জান্নাতি। কিভাবে? আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সিজদার 30, 31 এবং 32 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা সুসংবাদ নিয়ে আসে কি? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ভয় পেও না, চিন্তিত হয় না, দুনিয়া নিয়ে পেরেশান হয়ো না, স্ত্রী পুত্র নিয়ে, জায়গা জমি নিয়ে, এই দুনিয়া নিয়ে আপনি পেরেশান হয়ো না, তোমার চূড়ান্ত সফলতার দিকে তুমি এগিয়ে গেছো, তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। তো ফেরেশতারা এমনি ছেড়ে দিবেন না। ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা, আমি তোমার বন্ধু ছিলাম, আমি তোমার সাথে ছিলাম, ওয়া ফিল আখিরা, আখিরাতে তোমার সাথ দিব, তোমাকে একা ছেড়ে দিব না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, শুনো শুনো, জান্নাত এমন এক জায়গা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে মানুষের চাহিদা শেষ নেই,
একটা বিএমডাব্লিউ কিনলে আরেকটা বিএমডাব্লিউ, একটা দোকান করলে আরেকটা দোকান, একটা বাড়ি করলে আরেকটা বাড়ি, একটা গাড়ি কিনলে আরেকটা গাড়ি, বিয়ে একটা করলে আরেকটা চিন্তা পড়েই থাকে, চিন্তা থাকে কখন সুযোগ পেয়ে করবে। সুবহানাল্লাহ, দুনিয়ার চাহিদার মানুষ শেষ নেই। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে কি আছে। কেউ যদি আপনাকে বলে জান্নাতে কি আছে, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যে মানুষ যা চাইবে, তার মনে যা চাইবে, মন যেটা চাই সেটা পাবে। এখন দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে আপনাকে কথা বলবে যে মনে যা চায় তা দিবে আপনাকে? ওয়াল্লাহি দুনিয়ার যদি আপনি বিল গেটসকে নিয়ে আসেন, স্টিভ জবসকে নিয়ে আসেন, এলন মাস্ককে নিয়ে আসেন, তারাও আপনার মনের চাহিদা সবটা পূরণ করতে পারবে না। কোনো না কোনো বর্ণ অপূর্ণতা থাকবেই। সেই রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। শোনো বান্দা, তুমি যদি সৎকর্মশীল হও, ইমানের উপরে অবিচল থাকো, সৎকর্ম করো, ইমানের উপরে মৃত্যুবরণ করো, তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ, ও আবিশিরু বিল জান্নাহ, সুসংবাদ জেনে নাও জান্নাতের। আর ওই জান্নাতে কি আছে? যা তুমি চাইবে, যা তোমার মন চাইবে, যা তোমার মনের কামনা, যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। পরম করুণাময় অতি দয়ালু রবের পক্ষ থেকে, সেটা কি? তোমার পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ, আতিথ্যায়নের স্বরূপ। আমরা মেহমানদারি করাই না, সেখানে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। এত কিছুর পরেও আপনি বলবেন যে আপনার নগদ নগদ চাই, এক নামাজ পড়ি তো নগদ নগদ কিছু পাই না। আল্লাহু আকবার। এই জন্যই মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কি? ঈমান আনবে এবং কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি, রবের প্রতি, রবের অস্তিত্বের প্রতি, পরকালের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি তার ঈমান অকাট্য থাকবে। ঈমান এমন হবে, এমনভাবে ঈমান গেঁথে যাবে তার অন্তরে, পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে পৃথিবীকে ছুঁড়ে মারবে, ঈমানকে আঁকড়ে ধরবে। বেলালকে যখন আপনার অত্যাচার করা হইতো, বেলাল কি বলতো? আহাদ 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 আহাদ। বেলাল কখনো তার দিন থেকে, ঈমান থেকে চুল পরিমাণ সরে যাননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর কথা বলা হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। বান্দা তুমি কি চাইবা, যা চাইবা তুমি তাই পাবা জান্নাতে, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুন, জান্নাতের পথে হাঁটার তৌফিক দান করুন। আসুন হাজিরিন,